কেমন আছে সবাই? এর আগের দিন আমরা জীবন বিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টারটা শুরু করেছিলাম, কোষ এবং কোষের গঠন, তো সেই কোষের গঠন সম্পর্কে জানতে পেরেছিলাম এবং কোষের যে সমস্ত উপাদানগুলো তো কোষের গঠনের বা কোষের যে সমস্ত উপাদানগুলো নিয়ে কোষ গঠিত হয়েছিল তার মধ্যে আমরা কি কি পড়েছিলাম না, আমরা সেই সমস্ত পড়াগুলোর মধ্যে দেখেছিলাম কোষের মধ্যে দেখেছিলাম কোষ প্রাচীর, কোষ পর্দা এবং প্লাস্টিড, তাই তো? তো আজকে যেটা আমরা দেখব, কোষের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আশা করছি প্রত্যেকেই একটা শর্ট কোশ্চেন, কমন শর্ট কোশ্চেন শুনে থাকবে যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তো সেই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আজকে আমরা জানবো। তো এটা যদি ভাবো যে কোষ, তাহলে আমি হেডিং করলাম আজকে কোষের মাইটোকন্ড্রিয়া। কোষের মাইটোকন্ড্রিয়া মানে তোমরাও কি করবে, আমার সঙ্গে সঙ্গে একটু নোটটা তৈরি করতে লাগবে, তাহলে পরবর্তীতে তোমরা বাড়িতে একটু রিভাইজ করতে পারবে। তো কোষের মাইটোকন্ড্রিয়া, এই কোষের মাইটোকন্ড্রিয়াটা মনে রাখবে দ্বিপর্দাযুক্ত। দেখা গেল এই একটা আমি মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকার চেষ্টা করলাম, এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াটা মনে রাখবে দ্বিপর্দা বিশিষ্ট। দ্বিপর্দা, তাহলে এটা একটা যদি আমার পর্দা হয়, এর আগের দিন পর্দা সম্পর্কে জেনেছিলাম, তাহলে তার নিচে আর একটা আমি কি করলাম, পর্দা। দেখো দুটো পর্দা হয়ে গেল, তাহলে এই জন্য এটা তাহলে কি হলো, মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিপর্দা বিশিষ্ট। তাহলে মাইটোকন্ড্রিয়া দ্বিপর্দা বিশিষ্ট। তাহলে এই পর্দাটা মনে রাখবে, এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের অংশ, সেই ভিতরের অংশকে মনে রাখবে, এগুলোকে বলা হয় ম্যাট্রিক্স। এই যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছ, মাইটোকন্ড্রিয়ার ভিতরের অংশকে বলা হয় ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ভিতরের অংশকে কি বলা হয়, ম্যাট্রিক্স বলা হয়। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে মনে রাখবে আঙুলের মতো অংশ দেখা যায়, বা ম্যাট্রিক্সের ভিতরে অনিয়মিত যে খাঁজ বা ভাঁজ দেখতে পাবে। কি বললাম, খাঁজ বা ভাঁজ। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খাঁজ বা ভাঁজ। দেখা গেল এইরকম করে মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স মানে হচ্ছে ধাত্র, সেই ম্যাট্রিক্সের নিচে এইরকম আঙুলের মতো এইরকম খাঁজ বা ভাঁজ দেখা যায়, তাদেরকে বলবো আমরা ক্রিস্টি বা ক্রিস্টা। হ্যাঁ, তো ক্রিস্টি বা ক্রিস্টা। তাহলে যদি কোশ্চেন আসে, আমি এগুলোকে দিলাম আমি ক্রিস্টি, তাহলে ক্রিস্টি কাকে বলে, মনে রাখবে মাইটোকন্ড্রিয়ার ভিতরে আঙুলের মতো বা পেঁচানো ভাঁজ আকৃতির যে গঠন দেখা যায় তাকে বলা হয় ক্রিস্টি। সবই কিন্তু এক একটা শর্ট কোশ্চেন। মাইটোকন্ড্রিয়ার দ্বিপর্দা বিশিষ্ট, মাইটোকন্ড্রিয়ার ভিতরের অংশকে ম্যাট্রিক্স বলা হয়, এবং আঙুলের মতো যে ভাঁজ দেখা যায় সেটাকে বলা হয় ক্রিস্টি বা সিঙ্গুলার ফর্মে ক্রিস্টা। এবং মাইটোকন্ড্রিয়া, চলে এসো, মাইটোকন্ড্রিয়ার মধ্যে এসো। মাইটোকন্ড্রিয়ার যদি আমরা ফাংশন বা কাজ দেখি, মাইটোকন্ড্রিয়ার গঠনে এইটুকুই দেখলাম। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়ার যদি কাজ দেখি, ভালো করে শুনবে, মাইটোকন্ড্রিয়া কি করে না, আমরা যে খাবারটা খাই, জারণ প্রক্রিয়ায় মাইটোকন্ড্রিয়া কি করছে না, শক্তি উৎপন্ন করছে। তাই মাইটোকন্ড্রিয়া কি করছে, খাদ্য থেকে মনে রাখবে, খাদ্যকে এটিপিতে পরিণত করে। অনেক সময় তোমাদের কোশ্চেন আসে এটিপির ফুল ফর্ম, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপির ফুল ফর্ম। এই যে খাদ্যকে ভেঙে এটিপিতে পরিণত করছে, এবং এটিপি হচ্ছে এক ধরনের শক্তি। তাহলে খাদ্যকে ভেঙে খাদ্যকে জারিত করে, খাদ্যকে কি করছে, জারিত করে যখন এটিপি উৎপন্ন করছে বা এনার্জি তৈরি করছে, ওই জন্য মনে রাখবে 2 নম্বর পয়েন্টে মাইটোকন্ড্রিয়াকে
মাইটোকন্ড্রিয়াকে খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার চিহ্ন মনে রাখবে, কোষের শক্তিঘর বলা হয়। কোষের শক্তিঘর বলা হয়। তাহলে এইটুকুই তোমাদের কম্পিটিটিভ লাইনে যে সমস্ত কোশ্চেন আছে মাইটোকন্ড্রিয়াতে এইটুকু করলেই এনাফ। মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়ার আবার যদি দেখি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বি একক পর্দা বিশিষ্ট, এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে আঙুলের মতো খাঁজ বা ভাঁজ দেখা যায় তাকে ক্রিস্টি বলা হয়। মিডিলের যে সমস্ত তরল অংশ থাকে সেগুলোকে বলা হয় ম্যাট্রিক্স বা ধাত্র। ধাত্র, ভয়াকার তরে খোলা, ধাত্র। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে এই মাইটোকন্ড্রিয়া, পরে একটা ধরো আমি একটা কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ কিউ দিয়ে আমি কোশ্চেন রাখলাম যে মাইটোকন্ড্রিয়া কোথায় দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আমি একটা কোশ্চেন লিখলাম, মাইটোকন্ড্রিয়া কোথায় দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। এবার তোমাকে এই কোশ্চেনটা দিল যে মাইটোকন্ড্রিয়া কোথায় দেখতে পাওয়া যায়। অপশন দিল প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, প্রো এবং ইউক্যারিওটিক উভয়ই এবং কোনোটিই নয়। তাহলে বলো তোমরা যে কোথায় তাহলে দেখতে পাওয়া যায়। মনে রাখবে সমস্ত উন্নত জীবেদের মধ্যে মাইটোকন্ড্রিয়া দেখা যায়। তাহলে উন্নত জীবেদের মধ্যে এর আগের দিন দেখেছিলাম কোষের দুই ধরনের কোষ, একটা প্রোক্যারিওটিক, একটা ইউক্যারিওটিক। তাহলে তোমরা নিজেরাই ভেবে বলো তাহলে যে তাহলে কোন ক্যারিওটিকে হবে, প্রো না ইউ? ইউক্যারিওটিক, কারণ ইউক্যারিওটিক হচ্ছে উন্নত কোষ, উন্নত প্রাণীদের যে কোষ ইউক্যারিওটিক। তাহলে ইউক্যারিওটিকে, তাহলে এখানে উত্তরটা কি আসবে, ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া দেখা যায়। তাহলে আমরা লিখে দেব ইউক্যারিওটিক কোষে দেখা যায়। তাহলে মাইটোকন্ড্রিয়া দেখা যায় ইউক্যারিওটিক কোষে। এবার পরবর্তী যদি একটা কোশ্চেন দেখি যে মাইটোকন্ড্রিয়ায় বললাম এই যে খাদ্যকে জারিত করছে, তো মাইটোকন্ড্রিয়ার কোন অংশে খাদ্যকে জারিত করে? তাহলে পরবর্তী একটা কোশ্চেন লিখো। হ্যাঁ, আজকে কমপ্লিট হয়ে যাবে এই টপিকটা। হ্যাঁ, আজকে এই টপিকটা কমপ্লিট করে নেক্সট ডে একটা ভৌত বিজ্ঞানের ক্লাস করবো। তাহলে একটা জীবন বিজ্ঞান হবে, একটা ভৌত বিজ্ঞান হবে, ভৌত বিজ্ঞান কমপ্লিট হবে, কেমিস্ট্রি চলে যাব। হ্যাঁ, সায়েন্সের একটা একটা করে হয়ে যাক, তারপরে তখন আবার যে ইতিহাস, ভূগোল, হ্যাঁ পলিটি, এই সমস্ত ক্লাসগুলো একটা একটা করে, প্রত্যেকটা আগে একটা একটা করে হয়ে যাক। তো 2 নম্বর কোশ্চেন, এটা আগে কোশ্চেনটা লিখো, আগে হয়ে গেছে। তাহলে লিখো মাইটোকন্ড্রিয়ার কোন অংশে এটিপি সংশ্লেষিত হয়? মাইটোকন্ড্রিয়ার কোন অংশে এটিপি সংশ্লেষিত হয়? মাইটোকন্ড্রিয়ার কোথায় বা কোন অংশে এটিপি সংশ্লেষিত হয়? তোমরা দেখতে পেলে এই যে বললাম ক্রিস্টি, এই যে ক্রিস্টির এখানে এই যে খাঁজ বা ভাঁজ, এই খাঁজ বা ভাঁজের মধ্যে কি করে না খাদ্যটা জারিত হয়ে যে শক্তি উৎপন্ন হয় এই কোষগুলোর মধ্যে সে সঞ্চয় করে রাখে। তাহলে এই ভিতরের কোষগুলোর নাম দেবো আমরা ভিতরের ঝিল্লি বা মেমব্রেন। মেমব্রেন মানে ঝিল্লি। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার ভিতরের ঝিল্লি, ভিতরের ঝিল্লি। তাহলে মাইটোকন্ড্রিয়ার যে খাদ্য উৎপন্ন হচ্ছে বা শক্তি উৎপন্ন হচ্ছে, মাইটোকন্ড্রিয়া যে শক্তি উৎপন্ন হচ্ছে সেটা মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির ভিতরের ঝিল্লিতে সঞ্চয় করে রাখা হয়। পরবর্তী একটা কোশ্চেন লিখবে, মাইটোকন্ড্রিয়া কিভাবে শক্তি উৎপাদন করে? মাইটোকন্ড্রিয়া কিভাবে শক্তি উৎপন্ন করে? একটু ফাস্ট চলবে, না হলে সিলেবাস শেষ হবে না। হ্যাঁ, আমি তাও আজকে 1 ঘন্টা 10 মিনিট দেওয়ার চেষ্টা করছি। মাইটোকন্ড্রিয়া কিভাবে শক্তি উৎপাদন করে? তো সেটার উত্তর হবে, অ্যানসারটা হবে সেলুলার
শ্বাসক্রিয়া, শ্বাসক্রিয়া, সেলুলার শ্বাসক্রিয়ায় মনে রাখবে এটিপি খাদ্য সংশ্লেষ করে। এটা হয়ে গেল বলবে। বলো মাইটোকন্ড্রিয়া, লিখো পরবর্তী কোশ্চেন, মাইটোকন্ড্রিয়ার কোন বৈশিষ্ট্য কি? মাইটোকন্ড্রিয়ার কোন বৈশিষ্ট্য? মাইটোকন্ড্রিয়ার কোন বৈশিষ্ট্য এটিকে অন্যান্য অঙ্গাণু থেকে আলাদা করে? এটিকে অন্যান্য অঙ্গ থেকে আলাদা করে। মাইটোকন্ড্রিয়ার কোন বৈশিষ্ট্য এটিকে অন্যান্য অঙ্গাণু থেকে আলাদা করে? তো এটা অন্যান্য অঙ্গ থেকে এটাকে আলাদা করে সেই অঙ্গ, মানে সেই বৈশিষ্ট্যটা যেটা একমাত্র পাওয়ার আছে, মনে রাখবে কোষ থেকে, মনে রাখবে শক্তি উৎপন্ন করা, খাদ্য থেকে কোষে শক্তি উৎপন্ন করা। হ্যাঁ, তাহলে এটিপি উৎপাদন, অ্যান্সারটা লিখে দেবে এটিপি উৎপাদন। এটিপিটাই হচ্ছে শক্তি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটাই হচ্ছে শক্তি। এটিপিটাই হচ্ছে, লিখে দাও এটিপি উৎপন্ন করা। তাহলে এটিপি থেকে এইটুকুই জানবে, তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার পরবর্তী যে অঙ্গাণু, কোষের মধ্যে পরবর্তী অঙ্গাণু হচ্ছে গলগি বডি। তো হেডিং করবে তোমরা এবার গলগি বডি, এটা মিটিয়ে দিলাম। হ্যাঁ, ছবি তুলে নাও। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ না কোশ্চেন আছে। হ্যাঁ, কৃষ্টি কোথায় দেখতে পাওয়া যায়? হ্যাঁ, বা কৃষ্টির পাশে তোমরা এটাও লিখে রাখো, এইভাবেও কোশ্চেন আছে F0 F1 কোথায় দেখতে পাওয়া যায়? হ্যাঁ, F0 F1 কোথায় দেখতে পাওয়া যায়, এটাও একটা কোশ্চেন। F0 F1 কোথায় দেখতে পাওয়া যায়, এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়া। কোশ্চেন আসবে কোথায় দেখতে পাওয়া যায়, অনেকগুলো অঙ্গাণু আছে, তার মধ্যে মাইটোকন্ড্রিয়ায় এগুলো দেখা যায়, মাইটোকন্ড্রিয়ার অংশ। F1, হ্যাঁ এভাবে আছে, F0 F1 কোথায় দেখতে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়ায় দেখতে পাওয়া যায়। ভিতরে একটা তরল অংশ, হ্যাঁ ভেতরে দেখতে পাওয়া যায়।